গ্রীষ্মকালীন ফুলকপি চাষের জন্য জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর চাষিরা। মাসখানেকের মধ্যেই উচ্চ মূল্যের এসব ফুলকপি বাজারজাত করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। উচ্চ ফলনশীল সবজি চাষে কৃষককে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর হরিপুর এলাকার কৃষক আবু বক্কর সিদ্দিক ২০ শতক জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করেছেন। ফুলকপি বাজারজাত করতে এখনো মাসখানেক সময় লাগবে তার। এগুলো যখন উঠে মোটামুটি 120-30, কোন সময় 150 যায় পাইকারি, খুচরা আরো বেশি বিক্রি হয়। তবে ওজন কম তো, তারপরেও লাভ থাকে। প্রতি কেজি ফুলকপি ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রির আশা করছেন আবু বক্কর। গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করে শীত মৌসুমের থেকে দ্বিগুণ দামে বিক্রির স্বপ্ন দেখছেন অন্য কৃষকও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটার ধরেন উৎপাদন খরচ ওই 40,000, বিঘা প্রতি 40,000 টাকা খরচ হয় এবং হয়তো বা 1,20,000 বিক্রি হবে। এই 1 মাস হলো কপি লাগালছি, আর আপনার 30-40 দিন লাগবে। উচ্চ ফলনশীল ও লাভজনক ফুলকপি সহ আগাম সবজি চাষে কৃষককে উৎসাহিত করছে কৃষি বিভাগ। কৃষকেরা যে মাঠে কপি করছে, এটা হচ্ছে ফুলকপি বেশি, এখন বাঁধাকপি কম হয়। আর এটা হচ্ছে গ্রীষ্মকালীন জাত। এই মৌসুমে, এই গরমের মধ্যে, এই বর্ষার মধ্যে এটা গ্রীষ্মকালীন জাত লাগে। আর এই জাতটা অত্যন্ত ভালো হয়। এটা হচ্ছে যেহেতু অসময়ে কপি, এটার দাম বেশি পায় কৃষকেরা। নিরাপদ সবজি চাষে রাসায়নিক সারের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান কৃষি কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।